আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আমার মিনি কিচেনে নিয়ে আসলাম নতুন একটি রান্না। দেখেন, আজকে ব্রয়লার মাংস রান্না করব আলু দিয়ে। তার আগে আমি ভাত রান্না করে নিচ্ছি। দেখেন না, আমার মেয়ে জান্নাত চাল ধুয়ে নিল। প্রথমে হাঁড়িতে পানি গরম করে তারপরে চাল ধুয়ে দিল। ভাতে বলক চলে এসেছে, আলহামদুলিল্লাহ। দেখেন, এখন একটু নেড়ে নিচ্ছে। ভাত ফুটতেছে, আবারও দেখে নিল। ভাত হয়ে গেছে। এখন ভাত নামিয়ে নিয়ে ব্রয়লার মাংস বসিয়ে দিবে। ভাতের মাড় গালাচ্ছে। ভাতের মাড় গালানো হয়ে গেছে, এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিল, মাংসটা একটু ভেজে নিবে। তেল গরম হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিল। এই মাংসটা হচ্ছে, এখন হলুদ দিয়ে দিল সামান্য পরিমাণ এবং একটু লবণ দিয়ে দিল। যে মাংসটা উল্টিয়ে দিচ্ছে। ভাইরে ভাই, কি কষ্ট মিনি কিচেনে রান্না করতে। আপনারা একটু পোস্টগুলো শেয়ার করে দিয়েন, ভিডিওগুলো একটু কমেন্ট করেন, তাহলে ভালো লাগবে। আমরা আরও ভালো ভিডিও করার আপনাদের ইয়াতে চেষ্টা করব আপনাদের জন্য। সরি, মাঝে মাঝে কোথায় ভুল হচ্ছে, কিছু মনে করবেন না। এই যে আলু ধুয়ে নিল, এখন আলুগুলোও ভেজে নেবে। রান্নাটা মূলত আমার মেয়েই করে, ছোট মানুষ, একটু সাপোর্ট করেন দয়া করে। শেয়ার দিয়ে দিয়েন ভিডিওগুলো। এই যে লবণ দিল, হলুদ দিয়ে দিল। আলু ভাজা মোটামুটি প্রায় শেষের দিকে। আলুগুলো তুলে নিল। আলু হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো ভাজতেছে ব্রাউন করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আলু এবং মাংসগুলো দিয়ে দিল। একটা আবার পড়ে গেছে। এই যে হলুদ দিয়ে দিল, মরিচের গুঁড়া দিবে, এখন লবণ দিয়ে দিল। দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এবং সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল সামান্য পরিমাণে। দেখেন কত সুন্দর হচ্ছে রান্নাটা, মাশাআল্লাহ। ছোট ছোট পাতিলে রান্না করতে অনেক মজা লাগে। জিরা দিয়ে দিল, একটু জিরা বাটা। এখন আবার একটু নেড়ে নিবে। কষিয়ে নিয়েছে। রান্না আমাদের মোটামুটি শেষ। এখন ভাত ঢালতেছে কলা পাতায়, মাংস ঢালতেছে। এখন খাওয়া শুরু করবে। আপনাদেরও দাওয়াত থাকলো, কে কে খাবেন চলে আসেন। যে মাংস নিয়ে নিল, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। যে আলু নিয়ে নিল।